প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলাটাও আসলে খুবই সেন্সিটিভ, কারণ যখন কারো সম্পর্কে একে অপরের বিরুদ্ধচারণ বা তর্ক হয় তখন সবচেয়ে বড় অপ্রাসঙ্গিক মানুষ থাকে যারা এগুলোতে বাতাস দেয়। কণা এবং কুনাল একজন সঙ্গীত কর্মী হিসেবে আমি বলতে পারি দুজনই ভীষণ ট্যালেন্টেড সিঙ্গার এবং বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্লেব্যাকে আসলে সবচেয়ে যারা ফাইনেস্ট সিঙ্গার তারাই কিন্তু কাজ করেন এবং যাদের কাজগুলো সমাদৃত হয় তাদেরকে গুণী না বলাটা কিন্তু একেবারে মূর্খতা। কণা এবং কুনাল দুজনই প্লেব্যাককে নিজেদের প্রমাণ করেছে। হঠাৎ করে গতকালকে কুনাল একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে লেখা, আল্লাহ যেন এই মিথ্যা, এই অত্যাচার, এই নিষ্ঠুরতার 100 গুণ আপনাকে ফিরিয়ে দেন গুণী শিল্পী, আমিন। এটি একটি অভিশাপ বার্তা এবং এই অভিশাপ নিশ্চয়ই কোন একটা কষ্ট, কোন একটা ক্লেদ, কোন একটা আক্ষেপ, কোন একটা আঘাত থেকেই শিল্পী বলেছেন। আমার প্রশ্ন খুব সহজ, সেটি হচ্ছে এই সময় কণা এবং কুনাল দুজন আসলে অপরিহার্য আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আপনারা দেখেছেন অতি সম্প্রতি আমি তুফানের যে ডিরেক্টর রায়হান রাফি তার একটা ইন্টারভিউ সেশন করেছি এবং ধারাবাহিকভাবে সেটি প্রকাশ পাচ্ছে এবং এই বিষয়টি আমি রায়হান রাফিকেও প্রশ্ন করেছি। দুটি বিষয়, যে বিষয়গুলো বারবার আসছে সামনে, সেটি হচ্ছে শাকিব খানের অফিসিয়াল পেজে কেন কণার গানটা প্রকাশ পাচ্ছে না, আর দ্বিতীয়টি কুনাল এবং কণা অর্থাৎ হিমেল আশরাফ যখন কুনালকে নিয়ে গান গাইয়ে সেটি সুপার ডুপার হিট হয়েছে এবং তার পরবর্তীতে সেই লিগেসিটা অন্য পরিচালকরা কেন সেটি আর গ্রহণ করেন না। এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল, এটি হয়ে থাকে সারা বিশ্বেই যে কেউ এক ঘরানার কাজ করলে সে আবার অন্য আর্টিস্ট বা অন্য কলিগদের নিয়ে কাজ করেন এবং সেটি খুবই যুক্তি সম্পন্ন এবং খুবই চমৎকার একটা অ্যান্সার দিয়েছেন রায়হান রাফি, যেটি হয়তো কালকে অথবা পরশু প্রকাশ পাবে। ঠিক এই সময়ে অপু বিশ্বাস একটি পোস্ট দেন যেখানে শাকিব খান এবং কণাকে দেখা যাচ্ছে। ঠিক তার দুদিন আগেই নেটিজানদের ভেতরে ফেসবুক গ্রুপে সেটি কোনো অথেন্টিক সোর্স বা অথেন্টিক প্রমাণাদি ছাড়াই অনেকে বলছিলেন যে কণার সাথে একটি হোয়াটসঅ্যাপ মেসেজকে কেন্দ্র করে শাকিব খানের সাথে দূরত্ব ছিল। ঠিক সেই সময় অপু বিশ্বাস আবার একটি স্ট্যাটাস দিয়েছেন, কনগ্রাচুলেশনস কণা আপু, কনগ্রাচুলেশন রায়হান রাফি ভাইয়া, কনগ্রাচুলেশন তুফান টিম, লাভ ইমোজি, কনগ্রাচুলেশন গ্লোবাল সুপারস্টার শাকিব খান। এবং 60K রিয়াকশন, প্রায় 5000-এর মতো বিভিন্ন পর্যায়ের কমেন্ট এসছে। অর্থাৎ এই বিষয়টি আবার নতুন ভাবে নতুন একটা আলোচনায় উদ্রেক তৈরি করলেন এই ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি গান হিট হবার সাথে কেন অন্য কাউকে জড়িয়ে কথা বলতে হবে? সেটি তো প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু ইউটিউব এবং ফ্রি মিডিয়ার জমানা, তাই কণাকে যেখানে যেখানে ফেস করতে হচ্ছে তাকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে কেন শাকিব খানের পেজে কণা গানটি পোস্ট দেওয়া হচ্ছে না। এটি একেবারে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন নয়, যেহেতু এর আগে সিনেমায় বিভিন্ন গান পোস্ট হয়েছে। কিন্তু একটি গান হিট হবার সাথে সাথে শিল্পী এবং শিল্পী ভাষার শিল্পীর যে দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে বা প্রকাশ করার কেউ কেউ চেষ্টা করছেন, এটা মনে হয় আমাদের ছোট্ট একটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং তারও চাইতে ছোট এই মিউজিক ইন্ডাস্ট্রিকে আরো বেশি কলুষিত করবে। আমি মনে করি যে একটি ফ্রেমে কণা এবং কুনালের স্টেটমেন্ট আসা উচিত, কারণ তারা কলিগ, তাদের ভেতরে সহ অবস্থান আছে বলে আমি বিশ্বাস করি এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে কারো সাকসেসকে প্রেইজ করা, কারো সাকসেসকে অনুপ্রেরণা দেয়া সত্যিকার অর্থে ম্যাচিউরড পারসনের মতো কাজ হবে। যাই হোক, খুবই বার্নিং ইস্যু বলেই আমি এই বিষয়ে আমার মতামত দেওয়ার চেষ্টা করলাম। এই ক্ষেত্রে আমি প্রায় দেখেছি, আমি যখন তুফান নিয়ে কোনো কথা বলেছি বা কারো ইন্টারভিউ নিয়েছি, তার নিচে একাধিক কমেন্ট যে অমুক জায়গায় পোস্ট নাই কেন না। সুতরাং এটা নিয়ে এক ধরনের কৌতূহল রয়েছে। সবশেষে আমি এটুকুই বলতে চাই যে কণা এবং কুনাল বাংলাদেশের এই সময়ে খুবই অপরিহার্য দুজন শিল্পী। যখন আমি কোনো গায়িকাকে বলবো তখন তার শিল্প সত্তাকে প্রকাশ করাটা খুব জরুরি। আমরা নেটিজানদের ভেতরে বিভিন্ন ধরনের সাংবাদিক বা বিভিন্ন পক্ষ বিপক্ষের মতামত আমরা পড়ি সবসময়, সেটাতে তর্ক ওঠে, সেটাতে এক ধরনের বিদ্বেষ ছড়ায়। কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে আমাদের এই ছোট ইন্ডাস্ট্রিতে আমরা যদি একে অপরের প্রশংসা না করতে পারি, তাহলে এই তর্কের ভেতরে, এই গন্ডগোলের ভেতরে অন্য আরেকজন ফল খেয়ে যাবে। আমি আরো সহজ করে বলি যে এই সব তর্কের কারণে কিন্তু সহজ স্বাভাবিকভাবে এখন অনেক প্রডিউসার কলকাতা থেকে নায়িকা আনছেন। তো এইসব তর্কের কারণে আগামী হয়তো কোনো পরিচালক বা প্রযোজক ভাববেন যে এই ঝামেলায় জড়াবো না, আমি ওপার বাংলা বা বাইরে কোনো আর্টিস্টকে দিয়ে বাংলা গান গাও। এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা আমাদের শিল্পীদের এই জায়গাটি, এই অবস্থানটি হারাবো। আমি মনে করি এই বিষয়টি কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না। খুব দ্রুত নিশ্চয়ই দেখতে চাই, কারণ ইন্ডাস্ট্রির কোনো কিছুই একেবারে চিরস্থায়ী মনে করি না। সম্পর্কগুলো তর্ক হয়, ঝগড়া হয়, একটা সংসারে, একটা পরিবারে বিবাদ হয়, বিচ্ছেদ হয়, আবারও তারা মিলে যায়। সো মিলে যাওয়াটা যত দ্রুত সম্ভব জরুরি। সেই জায়গাটিতে সলিউশনের পথ খোঁজাটা আমাদের আশপাশের মানুষদের সবচেয়ে জরুরি।